আসলে তারেক রহমানের এই উত্তরবঙ্গ সফরকে ঘিরে ঠাকুরগাঁয়ে সাধারণ নেতাকর্মী এবং সাধারণ মানুষদের মধ্যে কিন্তু বিপুল উৎসাহ উদ্দীপনা কাজ করছে। আপনারা যেমনটি দেখছেন যে আমি এখন আছি ঠাকুরগাঁয়ের সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে। এই মাঠেই মূলত এই জনসভাটি অনুষ্ঠিত হবে এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমার পেছনে কিন্তু ইতিমধ্যেই স্টেজ তৈরি শুরু হয়ে গিয়েছে এবং গতবার দেখেছি যে এই স্টেজটি আসলে কাঠের তৈরির কথা থাকলেও আবার গতদিন কিন্তু সেটা পরিবর্তন হয়ে আবার স্টিলের এসএস পাইপ দিয়ে এই স্টেজটি তৈরি করা হচ্ছে যেন আরও মজবুত শক্তিশালী হয়। এবং বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটা জানাচ্ছেন যে মূলত তারেক রহমানের বিগত জনসভাগুলোতে বিপুল পরিমাণ মানুষের সমাগম হয়, যে কারণে সুরক্ষার ব্যাপারটি চিন্তা করেই কিন্তু তারা এই মজবুত মঞ্চটি তৈরি করছেন এবং দিনরাত পরিশ্রম করছেন। যেহেতু ঠাকুরগাঁ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মভূমি এবং বাসস্থান, সে কারণে এই নিজ জেলায় তারেক রহমানের আগমনকে ঘিরে কিন্তু নেতাদের মধ্যে কিন্তু বিপুল উৎসাহ উদ্দীপনা কাজ করছে যে ঠাকুরগাঁয়ের উন্নয়ন, দেশের উন্নয়ন কিভাবে হবে তার পরিকল্পনা, এবং এই বিএনপি চেয়ারম্যানের মুখ থেকে সেই কথাগুলো শোনার জন্যই কিন্তু মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। শাকিল। ফাতেমা, ধন্যবাদ আপনাকে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো।